আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো দ্বিতীয় ক্লাসে ম্যাথের ভিতরে দেখেন কি কি পরিবর্তন আছে। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বলটা কোন দিক দেওয়া আছে, ভিতর দিকে দেওয়া আছে চিহ্নটা। অবশ্যই এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের এই চিহ্নগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। তো ধরি একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে 4 এবং লম্ব দেওয়া হচ্ছে 3। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি অতিভুজ। তো এখানে এই অতিভুজটা বের করতে হলে আমার কি করতে হবে, √4 এর উপরে স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার। তাহলে আমি কত পাচ্ছি, 4 এর 16 প্লাস হচ্ছে 9, তাহলে হচ্ছে √25। √25 মানে কত, 5। তাহলে আমি এই ত্রিভুজটার অতিভুজ কত পাচ্ছি, 5। তাহলে প্রথমে আমার এখানে চিহ্নটা কি করে নিব, আমি যদি এখানে ডায়াগ্রামটা আঁকাই আবারও আপনাদের সুবিধার জন্য। তো এখানে হচ্ছে আমার কত কেজি, 300 কেজি। নিচের দিকে হচ্ছে 200 কেজি। এই পাশে হচ্ছে 500 কেজি। উপরে কোনো বল নাই, কিন্তু এই দিক থেকে যে বলটা আছে সেটা ভিতর দিকে, এটা হচ্ছে আমার 300 কেজি। আর এই দিকে যে হেলানো বলটা আছে, হেলানো বলটা একটু বড় করে আঁকি। এদিকে যে হেলানো বলটা আছে সেটা হচ্ছে 100 কেজি। এর সাথে কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে 4 3। তাহলে আমরা প্রথমে অতিভুজটা বের করে নিব। 4 উপর স্কয়ার দিলে 16, 3 উপর স্কয়ার দিলে 9, এখানে দেখাইছিলাম। তাহলে অতিভুজটা আমি কত পাইলাম, 5 পাইছি। কত, 5। এখন আমার কি করতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্সগুলো কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে আমি প্রথমেই লিখবো এখানে কি, হরিজন্টাল ফোর্স সমান হরিজন্টাল ফোর্স, এইদিকে আপনি ধরতে পারেন এইদিকে পজিটিভ, আমি এইদিকে ধরলাম পজিটিভ। তাহলে এইদিকে যদি পজিটিভ হয় এটা কি হবে, অবশ্যই কি নেগেটিভ। তাহলে আর উপরের দিক যদি আপনি পজিটিভ ধরেন, অবশ্যই সেটা নিচের দিকে আসলে কি নেগেটিভ। তাহলে আমাদের হরিজন্টাল ফোর্স গুলো আমরা আলাদা করে লিখি। এখানে হরিজন্টাল ফোর্স ডান দিকে কত যাচ্ছে, 300 কেজি। তাহলে আমি দিলাম 300। এইখানে এখন আমার হেলানো বলের পঞ্চ কয়টা, 2টা। তাহলে আমার এইদিকে একটা বল যাবে, আর একটা বল কোন দিকে যাবে, এইদিকে। আচ্ছা, তাহলে হেলানো বল। এখন দেখেন আমি বলছিলাম কোণ থাকলে সাইন অথবা কস, যার সাথে কোণ থাকবে সে কস, যার সাথে কোণ নাই সে সাইন। কিন্তু এখানে দিয়ে দিছে কি ত্রিভুজ, হয় আপনাকে কোণ বের করতে হবে। আর কোণ বের করা ছাড়া সহজ একটা পদ্ধতি হচ্ছে, প্রথমে যে বল থাকবে বল, এখন আমরা জানি কি ভূমি মানে কি কস, আর লম্ব মানে কি সাইন। তাহলে ভূমি মানে কি, আমরা ভূমির সাথে এই এই জিনিসটা কার সাথে আছে, অনুভূমিক মানে কি ভূমির সাথে। আর লম্ব মানে কি উপরে সাইনের সাথে। তাহলে আমরা ভূমি সমান কি জানি জানো, ভূমি সমান কি, ভূমি সমান হচ্ছে ভূমি বাই কস সমান, সমান হচ্ছে কি সমান, ধরলাম আমরা কস, কস সমান কি জানি, সূত্র কি শিখছিলাম, এখানে কস যেহেতু থিটা থাকবে আমরা শুধু কসটা মনে রাখি, কস সমান কি ভূমি বাই অতিভুজ। আর সাইন সমান কি শিখছিলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই দুইটা জিনিসকে ফলো করি। তাহলে ভূমির সাথে যেহেতু মান আছে, তাহলে আমি কি নিব, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 4, অতিভুজ কত 5, তাহলে এর সাথে গুণ 4/5। এখন তারপর লম্ব, লম্বের সাথে কত আছে 100 ইন্টু লম্ব বাই কি অতিভুজ, লম্ব কত আছে এখানে 3, অতিভুজ কত 5, তাহলে উপর হচ্ছে 3/5। শেষ, আমি এইভাবে ভাঙাই নিব। পরে এখন দেখেন এই বলটা এখানে আছে, এই যে আমার এই বলটা কোন দিকে যাচ্ছে, এই ভিতর দিকে, ঠিক আছে। এখন চাইলে আপনি অবশ্যই একটা কোণ দেওয়া থাকবে, অবশ্যই একটা আমাদের কোণ দেওয়া থাকবে। এই কোণটা হচ্ছে এখানে আছে 45 ডিগ্রি কোণ, কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। এখন আপনি এইটা যদি, এই মানটাকে যদি আপনি এই পাশে আনেন, কোন পাশে, এই পাশে, এই পাশে আনলে এটা যদি 45 ডিগ্রি হয়, তার বিপরীতে এই পাশে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তাহলে এই বলটা এদিকে আসলে কত কেজি, 300 কেজি। এখন এইদিকে আপনি ভাঙাইতে পারেন, এদিকেও কি ভাঙাইতে পারেন। এবং যার সাথে কোণ আছে সে কি কস, আর যার সাথে কোণ নাই সে সাইন। আপনি এই পাশে না, এখন আমাদের এখানে বল দেওয়া নাই জন্য সহজে আমি কি করতে পারতেছি, আনতে পারতেছি। অথবা আমি যদি না আইনা করি, তাহলে আমার কি হবে, আমি না আইনেও করতে পারবো। তাহলে এই বলটা কোন দিকে আসতেছে, উপর দিকে। হেলানো বলের অংশ কয়টা, 2টা। তাহলে একটা বল দেখেন তো এইদিকে আসবে, আরেকটা বল কি করবে, এইদিকে যাবে, যেহেতু চিহ্ন কোন দিকে, ভিতর দিকে। তো যার সাথে কোণ আছে সে কি কস, যার সাথে কোণ নেই সে কি সাইন। তাহলে আমার এখানে বল কত, 300। তাহলে আমি এখানে কত দিব, 300 সাইন, যার সাথে কোণ আছে সে কি কস, তাহলে 300 কস কত
45। আর এর সাথে যার সাথে কোণ নাই সে কি সাইন, তাহলে এখানে কি লিখবো 300 সাইন কত 45। ঠিক আছে, এই যে আমাদের দেখেন সবগুলা কিন্তু শেষ। এখন আমি কি করব, হরিজন্টাল ভার্টিক্যাল। তাহলে আমার হরিজন্টালের মানগুলো নেই 300, এখানে কত 100 ইন্টু 4/5 কি হবে, কোন দিকে যাচ্ছে, ডান দিকে। ডান দিকে কি ধরছি পজিটিভ, তাহলে হচ্ছে প্লাস 100 ইন্টু 4/5। এখন দেখেন আরো কোনো অনুভূমিক বল ডান দিকে আছে নাই, এই যে আরেকটা আছে। তাহলে এখানে আমি কি লিখবো প্লাস কত 300 সাইন 45। আর কোনো আছে নাই, এই যে একটা কোন দিক আছে বাম দিক, তাহলে বাম দিক কত 500। ঠিক আছে, এগুলো আমি সেরে দিই। তাহলে আমার এই মানটা কত হয়, আমি এখন কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিব। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 300 প্লাস 100 ইন্টু, অবশ্যই ক্যালকুলেশন ভালোভাবে করতে হবে, 5 প্লাস হচ্ছে 300 সাইন 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 500, তাহলে 92.13। 300 আচ্ছা, তাহলে আমার এখানে মান হচ্ছে কত, আমরা এখানে কত কেজি দিয়ে করছি 100। আচ্ছা, তাহলে আমার মান হচ্ছে 92.13 কি কেজি। ঠিক আছে, বইয়ে হয়তো এখানে 1000 কেজি দেওয়া আছে, আচ্ছা সমস্যা নাই, আমরা 100 কেজি দিয়ে করতেছি। সামেশন অফ ভার্টিক্যাল কি, ভার্টিক্যাল ফোর্স, উপর দিকে আমরা কি ধরলাম পজিটিভ, একদম সহজ ম্যাথ। তাহলে এখন দেখি আমরা উপর দিকে আমার কোন কোন বলগুলো আছে। এই যে একটা বল পাইছি, সেটা হচ্ছে 100 ইন্টু 3/5। আর এখানে বল নাই, এখানে এই বলটা দেখেন কোন দিকে আসতেছে, সে কোন দিকে নিচের দিকে, তাহলে নিচের দিকে আসলে কি, আমি ধরছি উপর দিক পজিটিভ, তাহলে নিচের দিকে আসলে মাইনাস, তাহলে 300 cos 45 ডিগ্রি। পরে আরেকটা মান আছে, এই একটা মান কোন দিকে নিচের দিকে মাইনাস 200 কি কেজি। আর কোনো বল আছে, একটা একটা এই একটা, তিনটা। তাহলে আমি এখন লিখি 100 ইন্টু 3/5 মাইনাস 300 cos 45 মাইনাস 200, তাহলে হচ্ছে আমার আসতেছে মাইনাস 352.13 কেজি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ, এটা যদি আমি মিশিয়ে দিই একটু, আমাদের কি করতে হবে, লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, লব্ধির মান। তাহলে লব্ধির মান সমান কি, রুট সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তাহলে আমরা হরিজন্টাল ফোর্সের মান কত পাইছি, বসাই প্রথমে রুট 92.13 হোল স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 352.13 হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই, 92.13 হোল স্কয়ার প্লাস হচ্ছে 352.13, তারপর কি হোল স্কয়ার 363.89 কেজি। এখন কি লব্ধির দিক, tan থিটা সমান কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে থিটা সমান কি লিখতে পারি, tan ইনভার্স 1। ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছি আমরা, মাইনাস, আমরা যখন কোনটা করব কোনো সময় মাইনাস হবে না, মাইনাস নিতে হবে না, 352.13। হরিজন্টাল ফোর্সের মান হচ্ছে 92.13। তাহলে আমরা শিফট tan 352.13 বাই হচ্ছে 92.13। তাহলে আমরা এখানে কোন দিকে চাপতে পারি, তাহলে হচ্ছে থিটা সমান 75 ডিগ্রি 20 মিনিট 16.8 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।
ঠিক আছে। তো এখানে বইয়ে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র 100 জায়গায় এখানে কি আছে 1000, শুধুমাত্র 100 জায়গায় এখানে কি আছে 1000 হলে কি হবে 3/5। এখানে যদি 1000 দেই তাহলে এখানে কিন্তু কি হবে, এখানে যদি আপনারা 1000 দিয়ে করেন, এখানে যদি 1000 দিয়ে করেন মান হবে 812.13। এখানে যদি 1000 দিয়ে করেন এখানে মান হবে 187.87। তাহলে আমরা এখানে মান বসাবো, তাহলে এখানেও পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কি দেখাচ্ছি সবগুলা নিয়ম একই, 812.13 হোল স্কয়ার প্লাস হচ্ছে 187.13 হোল স্কয়ার, এর মান হচ্ছে 833.58 কেজি। তাহলে এখানে আমরা বসাই দিতে পারি কি ভার্টিক্যাল ফোর্স কত 187.87, হরিজন্টাল ফোর্সের মান হচ্ছে 812.13। তাহলে থিটা সমান মান আসবে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 1 মিনিট, 13 ডিগ্রি 1 মিনিট 20 এটা সেকেন্ড। তো এখানে শুধুমাত্র 1000 এর জন্য এই পর্যন্ত কি হবে পরিবর্তন হবে। তো মান কোনো ব্যাপার না, নিয়ম বুঝলে সবগুলো পারা সম্ভব। তো আমরা এখন 2 নম্বর টপিকে কি বিষয় শিখলাম, সেটা হচ্ছে একটা ত্রিভুজ এবং লব্ধির যে বলের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর পরিবর্তন। তো আরো কঠিন ম্যাথে দেখা হবে, দেখার জন্য সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য বলা হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।